আমাদের প্রতিবাদ একটাই, নোয়াখালী বিভাগ চাই। এটা কি আমাদের অপরাধ? কুমিল্লার মানুষ এইটার কারণে কুমিল্লার মানুষ সহ্য করতে না পাইরা এখন আমাদের নোয়াখালী বাসের উপরে হামলা দিল। আমাদের নোয়াখালীর মানুষেরকে নিয়ে তারা গালাগালি করতেছে, পারাবারি করতেছে। তারা আমাদের বাস আটকাইছে, বাস আটকাইয়া তারা মানে একটা কিছু বুঝাইতেছে। ভাই তোমরা বেশি ফারাফারি করো না নোয়াখালীর মানুষকে নিয়ে। তোমরা কুমিল্লার মানুষ কুমিল্লা লয়ে ভরে থাকো, তোমাদের কুমিল্লার মধ্যে তো আমরা যাইতে চাই না রে ভাই। আমরা যদি ঢাকা শহর থেকে আসার পথে যাওয়ার পথে যদি কুমিল্লা তোমাদের এখানে না যাই, তোমাদের হোটেলে যদি না যাই, তাহলে তোমরা খাইবে কি ভাই? এটা চিন্তা করছো? তোমরা তো আমাদের পকেটের টাকা দিয়েই চলতেছ। আল্লাহ তাআলা আমাদের কি দিয়ে দিয়ে তোমাদেরকে চালাইতেছে, এটা বুঝতেছ? এটা তো তোমরা এখনও বুঝতেছো না। তোমরা যদি এভাবে গাড়ি আটকাও তাহলে তো আমরা যে তোমাদের হোটেলগুলোতে নামবো না, হোটেলগুলোতে খাইবো না, তাহলে তো তোমরা পয়সা কামাইতে করতে পারবে না। আর পয়সা কামাই যদি নাই করতে পারো তাহলে তোমরা খাইবে কী রে ভাই? এটা চিন্তা করো না, খালি মানুষের পিছনে লাগিয়ে থাকো। আমরা বলছি যে আমরা কুমিল্লার সাথে যাইতে চাই না, আমরা নোয়াখালী বিভাগ চাই। তাইলে আমাদের কি এটা অপরাধ হয়েছে? আর তোমাদের দেখলাম যে এই কুমিল্লাতে একজন কন্টেন্ট ক্রিয়েটার ওই নোয়াখালীর মানে দৈরা দৈরা ওই গালিগালাজ করতেছে, মাসে দৈরা গালিগালাজ করতেছে। কি এইটা কি ফাইলা ভাই? আবার হে বলতেছে নাকি হে কুমিল্লা থেকে আমরা আসার পথে, ঢাকা থেকে আসার পথে কুমিল্লা নাকি তারা আমাদের আইডি কার্ড চেক করবে। আরে শালা তোর কি এমন অভিজ্ঞতা আছে যে তোরা আমাদের নোয়াখালী মানুষের আইডি কার্ড চেক করবি? তোর কোনো অভিজ্ঞতা আছে রে হালা? তোর মা দৈরা কমু না, তোর বাপ দৈরা কমু না, কারণ ওরা হয়তো ভালো মানুষ, কিন্তু তুই হালা অনেক খারাপ শালা। তুই যে একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়েছস, সেটা কার মাধ্যমে হয়েছে সেটা বুঝতেছস? 64 জেলার মানুষ তোরে সাপোর্ট করছে বিদায় তুই আজকে একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়েছস। তুই বাইরে বইয়া বইয়া নাটক করতেছস, একবার একটা নিয়ে তুই লাড়া ছাড়া দিতেছস, খালি তোর চুলকানের অভ্যাস। তো চুলকানের অভ্যাস তো জায়গা মতো লাল করে দিব, বুঝছস? তো চুলকানি একবার যাইব গা। তুই হালা যে কত খারাপ, তোর তোর পিক আমি দিতাম আমার ভিডিওতে, কিন্তু আমি দিই নাই, আমার ভিডিওর মান সম্মান যাইব, এর লাগেই দিই নাই। তোরে আমি কইছি, তুই বুঝতেছস তোরে কি কইতেছি। ভালো হইয়া যা, এখনও সময় আছে, ভালো হইয়া যা। নোয়াখালীর মানুষ নোয়াখালী দাবি করতেছে যে নোয়াখালী বিভাগ চাই। এটাতে তোদের কিছু আসা যায় না। এটাতে তোরা কেন কথা বলবি? আমার কথা হচ্ছে এইটা। আর তোরা তোদের আন্দোলন করবি, তোরা তোদের আন্দোলনের ভিতরে আমাদের নোয়াখালী একবার বলছস, এটা তোরা ভুলে গেছস। তোরা মানে দাবি চাবি তোদের কুমিল্লা বিভাগ হওয়ার জন্য। সেই জায়গায় তোরা যতবার না তোদের কুমিল্লা নাম বলছস, তার চেয়েও 3 গুণ তোরা নোয়াখালীর মানুষের নোয়াখালীর নাম নিয়ে বলছস। তো এটা বুঝুস না যে নোয়াখালী কোন জায়গায় আছে? ঘুরে ঘুরে তোরা নোয়াখালীর ভাষায় কথা বলতেছস যে নোয়াখালীর এইটা নিয়া, নোয়াখালীর ওইটা নিয়া। তোরা তোদের তো দাবি ঠিক মতো মানে আন্দোলনই করতে পারলি না। তোদের ভিডিওতে দেখলাম তোরা ঘুরিয়ে ঘুরিয়ে খালি নোয়াখালী পিছনে বইরে রয়েছস। শালার পিছনে থাকলে পিছনেই থাকবি, সামনে আগাইতে পারবি না। লক্ষ্য তোদের থাকতে হবে সামনের দিকে, তোদের লক্ষ্য হলো পিছনের দিকে, নোয়াখালীর পিছনে। তো বাইরে ফইরে থাক নি নোয়াখালীর পিছনে, দেখি খেলা কেমন হয়। তোরা সারা জীবন নোয়াখালীর পিছনে পড়ে থাক। আমরা আমাদের দাবি নোয়াখালী বিভাগ চাই, এটা আমাদের প্রাণের দাবি। এটা আমাদের একার না, পুরো নোয়াখালীবাসী, ফেনীবাসী, লক্ষ্মীপুরবাসী আমাদের দাবি নোয়াখালী বিভাগ চাই। আমরা আমাদের আন্দোলন করেই যাব। দেখি তোরা কেমনে আটকাছে আমাদেরকে। তো তোদেরকে এটাই বলবো, ভিডিও শেষে এখন এটাই বলবো, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। আর তোরা যে ফাইজলামি শুরু করছস, এই ফাইজলামি কিন্তু ভালো না।